ইলেকশন কমিশন ইলেকশন করাবে কিভাবে? ফ্রি ফেয়ার অ্যান্ড রিজনেবল ইলেকশন তাকে করাতে হবে, তিনি বাধ্য। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর ব্যাপারে সংবিধান কি বলেছে? আর্টিকেল 14 ইকুয়ালিটি। স্পষ্ট করে আরো একটি কথা বলে দিই, কোন ব্যক্তিকে কোন সংস্থাকে আমাদের কনস্টিটিউশন এতটা অধিকার দেয়নি যে তারা আমাদের মতো সাধারণ মানুষের, আমাদের মতো জনগণের ফান্ডামেন্টাল রাইটসকে ছিনিয়ে নেবে, তাদের ফান্ডামেন্টাল মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। এই অধিকার ইলেকশন কমিশন কেন? কারণ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, সুস্বাগতম আপনাদের সকলকে আমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমি আলোচনা করব যে বর্তমানে আমাদের ভারত তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে SIR হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, সেটা কি আদেও আমাদের সংবিধান অনুযায়ী হচ্ছে? আমাদের যে ভারতের সংবিধান রয়েছে সেই সংবিধানকে ফলো করে, সেই সংবিধানকে মেনে কি আজকে আমাদের এই SIR প্রক্রিয়া হচ্ছে, না ইলেকশন কমিশন নিজের মনমানি করছেন? এই বিষয়টি আমরা এই আলোচনার মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। তাই আমি কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমি যাই আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 324 এ কি বলা হয়েছে সেখানে। সেই আর্টিকেলে ইলেকশন কমিশনকে ইলেকশন কন্ডাক্ট করার, ইলেকশন পরিচালনা করার, ইলেকশন নির্বাচন করার পরিপূর্ণ দায়িত্ব ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। এবং কনস্টিটিউশন আপনাকে অর্থাৎ ইলেকশন কমিশনকে এই বাধা, এই বাউন্ডারি, এই বর্ডার নির্দিষ্ট করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ইলেকশন কমিশন ইলেকশন করাবে কিভাবে? ফ্রি ফেয়ার ইলেকশন করাবেন তিনি। ফ্রি ফেয়ার অ্যান্ড রিজনেবল ইলেকশন তাকে করাতে হবে, তিনি বাধ্য। কোন দলের তারা পক্ষপাতিত্ব করতে পারবেন না, সংবিধান তাকে এই অনুমতি দেয় না। ইলেকশন কমিশনকে আমাদের ভারতের সংবিধান শুধুমাত্র এতটুকুই অনুমতি দিয়েছেন, ইলেকশন নির্বাচন করাবেন। এই প্রক্রিয়াও বলে দিয়েছেন কিভাবে করাবেন? ফ্রি ফেয়ার অ্যান্ড রিজনেবল ভাবে, কোন দলের পক্ষপাতিত্ব নয়, ফ্রি অ্যান্ড ফেয়ার তাকে ইলেকশন করাতে হবে। সম্মানীয় দর্শকবৃন্দ, তাহলে আপনি একবার ভেবে দেখুন, আপনার বিবেককে নাড়া দিন যে ইলেকশন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হলো ফ্রি ফেয়ার অ্যান্ড রিজনেবল ইলেকশন কন্ডাক্ট করার জন্য, তাহলে কি আমাদের ইলেকশন কমিশন ফ্রি ফেয়ার ইলেকশন করাচ্ছেন কি? এই প্রশ্ন আপনার কাছে, অবশ্যই অ্যানসার দেবেন। তাই সম্মানীয় দর্শকবৃন্দ, এবার আসুন আমরা SIR এর ব্যাপারে দেখি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর ব্যাপারে সংবিধান কি বলেছে। যেইভাবে আমাদের ভারত তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে SIR হচ্ছে, আমাদের কনস্টিটিউশন কি আমাদের ইলেকশন কমিশনকে অতটাই ফ্রিডম দিয়েছে, সেইভাবে করার অনুমতি দিয়েছে? নিজেদের মনমানি করার অনুমতি কি আমাদের সংবিধান ইলেকশন কমিশনকে দিয়েছে? সেই ব্যাপারে আপনার জানা আবশ্যক, আসুন জেনে নি। তাহলে সেই বিষয়ে জানতে গেলে আমাদেরকে দেখতে হবে আবার আমাদের কনস্টিটিউশনের দিকে। কি বলে আমাদের কনস্টিটিউশন? আমাদের কনস্টিটিউশন এই ব্যাপারে বলে, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 কি বলা হয়েছে? SIR এর ব্যাপারে আমাদের ইলেকশন কমিশনকে অনুমোদিত দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে? তার কিছু সীমাবদ্ধতা রেখেছে, তাকে সম্পূর্ণরূপে ফ্রিডম দেয়নি যে যা খুশি তাই করো। আমাদের ইলেকশন কমিশনকে আমাদের সংবিধান, আমাদের পিপল অ্যাক্ট 1950 কোথাও বলেনি সমগ্র ভারতে আপনি একসাথে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবেন, কোথাও নেই। আপনাকে যদি SIR প্রক্রিয়া কোথাও লাগু করতে হয়, কোথাও করতে হয়, তাহলে আপনি কোথায় করবেন? যে জায়গাতে সমস্যা দেখা দেবে। প্রত্যেক বিধানসভায় আপনি যে SIR প্রক্রিয়া চালু করবেন, এটা আমাদের সংবিধান অনুমতি দেয় না। আমাদের সংবিধান অনুমতি দেয় কিসের? যেই জায়গাতে সমস্যা আছে, যে বিধানসভায় SIR লাগু করা অপরিহার্য, যেই জায়গাতে ভোট নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, সেই জায়গাতেই বা সেই ব্যক্তিগতভাবেই
ইলেকশন কমিশন এসআইআর করাতে পারেন। প্রত্যেক বিধানসভায় সমগ্র ভারতে একসাথে এসআইআর করে মানুষের মধ্যে যে মানসিক চাপ, মানুষের মধ্যে যে ভয়, মানুষের মধ্যে যে আতঙ্ক, প্রত্যেক জনগণের নাগরিকত্ব নিয়ে যে প্রশ্নবাচক চিহ্ন ইলেকশন কমিশন লাগাচ্ছেন, এর অনুমতি আমাদের কনস্টিটিউশন তাকে কখনো দেয় না। প্রত্যেক নাগরিককে যে আপনি নাগরিকত্বের প্রশ্ন ওঠাবেন, এই অধিকার আপনাকে দেয় না। ইলেকশন কমিশনকে আমাদের কনস্টিটিউশন এই অধিকার কখনো দেয় না। এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। তাহলে এইভাবে যে করছেন আমাদের ইলেকশন কমিশন, তার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে, তাই না? এর ফলে ইলেকশন কমিশনের যে এইভাবে এসআইআর করার কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা সমগ্র ভারতের কোই জনগণ আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে, তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটস গুলো ইলেকশন কমিশন কি করছেন? খরণ করে দিচ্ছেন। সেই রাইটস গুলো পালন করছেন না। কি? আর্টিকেল 14 ইকুয়ালিটি। আর্টিকেল 14 কি বলা হয়েছে? আমাদের প্রত্যেক নাগরিকের একটি আর্টিকেল হচ্ছে পার্সন আর ইকুয়াল, প্রত্যেক ব্যক্তি হচ্ছে কি সমান। ইলেকশন কমিশন কি এসআইআর করাচ্ছেন সেই সমানতা ভাবে, সেই ভারসাম্য রক্ষা করে আমাদের ইলেকশন কমিশন কি এসআইআর করাচ্ছেন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করাচ্ছেন কি? এই প্রশ্ন রইল আপনার কাছে, অবশ্যই অ্যানসার দেবেন। তাহলে আমাদের উত্তর হবে করার না, আমরা তো তা দেখতে পাচ্ছি। আমি আরেকটা প্রশ্ন করবো ইলেকশন কমিশনের উপর, শেষের দিকে আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শুধু আমরা বুঝতে পারলাম যে আমাদের ইলেকশন কমিশন আমাদের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ আর্টিকেল 14 ওয়াল পার্সন আর ইকুয়াল, সেই ইকুয়াল অনুযায়ী আমাদের এসআইআর লাগু করছেন না। তাহলে আমাদের আর্টিকেল 14-এরও তিনারা উল্লঙ্ঘন করছেন, তাই তো? শুধু আর্টিকেল 14 নয়, আপনি আর্টিকেল 21 দেখে নিন। আমাদের ইলেকশন কমিশন সেই আর্টিকেল 21-এর উল্লঙ্ঘন করছেন। আর 21-এ কি বলা হয়েছে আসুন আমরা দেখে নিই। আর্টিকেল 21-এ বলা, প্রত্যেক নাগরিককে তার মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার রাখে। প্রত্যেক নাগরিক তার সুমর্যাদার সাথে তাকে বেঁচে থাকার অধিকার দেয় এই আর্টিকেল 21। কিন্তু আমাদের ইলেকশন কমিশন কি করছে? নাগরিকের বেঁচে থাকার অধিকার অর্থাৎ তার ভোট দেওয়ার অধিকার, তার নির্বাচন করার ক্ষমতা ইলেকশন কমিশন ছিনিয়ে নিচ্ছেন এসআইআর এর মাধ্যমে, তাই নয় কি? আমরা কি দেখি না? এখন আপনাকে আমি যে বলেছিলাম ইলেকশন কমিশনের জন্য আমি শেষে আরো একটি প্রশ্ন ওঠাবো, সেটা হচ্ছে কি, আপনারা এখন ভারতের সেই ভয়াবহ পরিস্থিতিকে দিকে আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না? আপনার ভাবনার মধ্যে কি এই প্রশ্ন আসে না যে এসআইআর করার দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। আমার কথাটি স্পষ্ট ভাবে বুঝবেন, এসআইআর করার দায়িত্ব আমাদের সংবিধান কাকে দিয়েছে? ইলেকশন কমিশনকে দিয়েছেন, তাই তো? কিন্তু এসআইআরটা করাচ্ছে কে? এমন মনে হচ্ছে যে আমাদের বিজেপি সরকার, বিজেপি পলিটিশিয়ানরা এই এসআইআর করাচ্ছেন, স্পেশাল ইন্টেনসিভ করাচ্ছেন। এসআইআর নিয়ে আমাদের ইলেকশন কমিশনের থেকে তাদের মাথা ব্যথা বেশি। তারা এই এসআইআর এর ব্যাপারে এত জোর, এত প্রবল, এত ক্ষমতা অর্পণ করছেন। তাহলে কি আপনার প্রশ্ন আসে না যে এসআইআর করার কি দায়িত্ব বিজেপি সরকারকে দিয়েছে আমাদের কনস্টিটিউশন? তা তো দেয়নি। কাকে দিয়েছেন? ইলেকশন কমিশনকে দিয়েছেন। তাহলে ইলেকশন কমিশনকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, তো সম্পূর্ণভাবে দায়িত্ব ইলেকশন কমিশনের। তারা কিভাবে করবে, তারা কিভাবে করবে না, তারা ইলেকশন কমিশনের সেটা দায়িত্ব। কিন্তু বিজেপি সরকার এই নিয়ে এত তুমুল ভাবে প্রচার প্রসার এবং মানবিক চাপ কিভাবে চাপিয়ে দিতে পারেন? এটা কি আমাদের কনস্টিটিউশনের উল্লঙ্ঘন নয়? আপনাদের স্পষ্ট করে আরো একটি কথা বলে দিই, কোন ব্যক্তিকে, কোন সংস্থাকে আমাদের কনস্টিটিউশন এতটা অধিকার দেয়নি যে তারা আমাদের মতো সাধারণ মানুষের, আমাদের মতো জনগণের ফান্ডামেন্টাল রাইটসকে ছিনিয়ে নেবে, তাদের ফান্ডামেন্টাল মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। এই অধিকার ইলেকশন কমিশন কেন? কারণ নেই। কোন এক দলের মুখোশ না পরে, কোন এক দলের কথা না ভেবে, কোন দলের পক্ষপাতিত্ব না করে আপনি ফ্রি, ফেয়ার এন্ড রিজনেবল ইলেকশন করানোর দায়িত্ব যেমন আপনার, তেমনি আপনাকে
ফ্রি ফেয়ার অ্যান্ড রিজনেবল ভাবে এসআইআর করার দায়িত্ব আপনার। আপনাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে, আপনাকে সুপ্রিম কোর্টে দাঁড়াতে হবে। আমরা কমপ্লেন করব সুপ্রিম কোর্টে, কেননা এটা আমাদের অধিকার। আমাদের যখন ফান্ডামেন্টাল রাইট গুলোকে ক্ষুণ্ণ করা হবে, আমরা ডাইরেক্টলি পিটিশন অ্যাপ্লাই করতে পারি সুপ্রিম কোর্টে। তাই আপনাকে আমরা সুপ্রিম কোর্টে দাঁড় করাতে পারি। আমরা ভারতের জনগণ, এই ক্ষমতা আমাদেরকে আমাদের কনস্টিটিউশন দিয়েছেন, আমাদের সংবিধান দিয়েছেন।